সম্মেলন, এটা আগেই বলে দিই, হতাশ হবেন না। কারণ আজকে কালকের রায়টা আমি পেয়েছি, অবশ্যই দেখেওছি। সংক্ষিপ্ত আলোচনাও হয়েছে আমাদের আইনজীবীদের সঙ্গে, অবশ্যই সরকারের কয়েকজনের সঙ্গেও আলোচনা হয়েছে, কিন্তু মানে এখনও আমরা সঠিক যে কিভাবে কি করতে চলেছি সেটার ব্যাপারে একদম চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়নি। কিছু আমাদের লিগ্যাল ক্ল্যারিফিকেশান যেটা বলে সেটা আমাদের নিতে হবে। আমরা কালকে যে মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের যে রায় পেয়েছি, অবশ্যই তো কমপ্লায়েন্স করব, এবং সেই মর্মে সরকার থেকে আমরা একটা চিঠিও পেয়েছি, নির্দেশ যে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার পদক্ষেপ গ্রহণ করবার জন্য আমাদের সরকার থেকে আমরা চিঠি পেয়েছি, এবং অবশ্যই সেটা আমাদের কাজটা দ্রুততার সঙ্গেই করতে হবে। আমরা অবশ্যই কালক্ষেপ করব না, কিন্তু তার আগে আমাদের কিছু লিগ্যাল ক্ল্যারিফিকেশান নিতে হবে, এবং মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে যে এই যে প্রক্রিয়াটা হবে সেটাতে অনারেবল সুপ্রিম কোর্ট যারা হয়তো নট স্পেসিফিক্যালি টেইন্টেড, যেটা উনি লিখেছেন, তাদের ফেয়ারনেসের, তাদের প্রতি ফেয়ারনেসের কথা বজায় রেখে তাদের কিছু ছাড় দিয়ে, বয়সের কথা বলেছেন, ছাড় দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যাতে তারা পান সেটা দেখবার জন্য বলেছেন, এবং সেটা আমাদের কমপ্লাই করতে হবে। এখন আমাদের যে সংশয় দু একটা আছে, অবশ্যই আমাদের আরও এই সপ্তাহান্তে আইনি পরামর্শ নিতে হবে। যদি সেটা আইনি পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলেই মিটে যায়, ভালো হতে পারে যে মহামান্য আদালতের কাছেও একটা ক্ল্যারিফিকেশান চাইতে হতে পারে, সেটা আমি এখন কিছু বলতে পারবো না। মোট কথা, লিগ্যাল ক্ল্যারিফিকেশান না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণটা সেভাবে করতে পারবো না। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি। আপনারা যখন এসেছেন তখন আমরা একটা মিটিংও করছিলাম আমাদের যারা আছেন সহকর্মী তাদের সঙ্গে, যে আমি বলেও রেখেছি যে তাদের একটা প্রস্তুত থাকতে হবে যে খুব দ্রুত, হয়তো এক সপ্তাহের মধ্যে, হয়তো 2 সপ্তাহের মধ্যে, একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে বেশ আগামী কিছুদিন কাজকর্ম করতে হবে। মোটামুটি কী ধরনের কাজ করতে হবে, যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে, সে মানে আইনটা যাই হোক না কেন, যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে কিছু কাজ করতে হয়, সেই রকম কাজ করতে হবে। তা এইটাই হচ্ছে আমার আজকের বার্তা, যে আমরা অনারেবল সুপ্রিম কোর্টের রায়টা পেয়েছি, অবশ্যই পেয়েছি, সবাই পেয়েছেন। আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি, আমরা কমপ্লায়েন্সের দিকে অবশ্যই যাচ্ছি। কিছু লিগ্যাল ক্ল্যারিফিকেশানের প্রয়োজন আছে, এবং আমাদের যেটা আর কি ফর দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস যে ফেয়ারনেস দেখানোর কথা অনারেবল সুপ্রিম কোর্ট বলেছেন, সেটাও আমাদের মাথায় থাকবে, এবং আমরা একটা নিয়োগ প্রক্রিয়ার দিকে নিশ্চয়ই যাব, সাবজেক্ট টু সিকিং আর অবটেইনিং সাম লিগ্যাল ক্ল্যারিফিকেশনস। এইটা হচ্ছে আমার আজকের বক্তব্যের সারমর্ম। খুব বেশি প্রশ্নের হয়তো জবাব দিতে পারবো না, যা বললাম তার বাইরে, কারণ ওই ক্ল্যারিফিকেশান না পাওয়া অবধি কিছু বলাটা হয়তো ঠিক হবে না। তবুও যদি আপনাদের দু একটা কিছু বলবার থাকে বলুন, আমি সেটা বলেইছি যে খুব সংক্ষিপ্ত প্রেস কনফারেন্স। সংশয় ধরুন, এটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কারা অংশগ্রহণ করবেন, এটা কি সম্পূর্ণভাবে সবাই করবেন, নাকি এটা যে পুরনো যারা আছেন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা তো সংশয়। না, টেইন্টেডরা তো হয়তো করতে পারবেন না, সবই জানবার ব্যাপার আছে, কারণ রায়ের যে বয়ান তা থেকে স্পষ্ট করে বারণ করে দেওয়া নেই, আবার কিছু ছাড়ের কথা আনটেইন্টেডদের জন্য বলা আছে। সুতরাং এই সবই খুবই আমাদের কাছে এখনও পর্যন্ত একদম 100% স্পষ্ট নয়, আমরা সেগুলো জানতে চাইব। এটা মূল একটা সংশয়ের জায়গা। অবশ্যই বলছি, একটা প্রশ্ন বারবার উঠছে যে স্কুল সার্ভিস কমিশন এই যে কজন অযোগ্য এই তালিকাটা ঠিকমতো দিতে পারে, এবং এর জন্যই আজকের এই পরিণাম। না, বারে বারে উঠলেও এটা আপনাকে একটা অনুরোধ করব, আপনি এই রায়ের প্যারাগ্রাফ 23, প্যারাগ্রাফ 28টা ভালো করে পড়বেন,
পড়ে আরেকবার আমার সঙ্গে কথা বলবেন। আজকে আমি এটা নিয়ে আলোচনা করব না, কারণ আজকে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা বিশ্লেষণ করতে কমিশন কি দিয়েছে কি দেয়নি সেটা সবার কাছে আছে, এই সব তথ্য আপনাদের কাছেও আছে। এই রায়ের মধ্যে অনেক তথ্য আছে যেটা কমিশন দিয়েছেন। সুতরাং আপনি যেটা বলছেন সেটাকে আমি মেনে নিতে পারছি না। আপনি ভালো করে 23 নম্বর প্যারাগ্রাফ 28 নম্বর প্যারাগ্রাফ পড়বেন, আরও পড়বেন ফুটিয়ে, তাহলে হয়তো আপনার প্রশ্ন তাহলে আলাদা করে গেল না কেন? তাহলে আলাদা করে সেটা এটা অন্য কারণ, উনি অন্য কারণের কথা বলেছেন, কারণ নিয়ে আলোচনা আমি করছি না, কিন্তু উনি ভিন্ন কারণের কথা বলেছেন। সেটাই। সেটা পড়ে নেবেন, একটু 28 নম্বর প্যারাগ্রাফটা পড়বেন, আমার মনে হয় স্পষ্ট। হ্যাঁ, তাদের সুযোগ দিয়েছেন। আচ্ছা, এইটা একটু বলি যে ধরুন কেউ যদি অন্য চাকরি থেকে এসে থাকেন, সেই তথ্য সম্পূর্ণভাবে আমাদের কাছে এই মুহূর্তে আছে কিনা বলা মুশকিল আমাদের ডেটাবেসে। যে এক্সিস্টিং, ধরুন আজকে কোনো স্কুল থেকে যদি আমাদের এখানে আসেন, হয়তো সেই তথ্য আমাদের কাছে থাকবে, একটা সরকারি স্কুল থেকে এসছেন। কিন্তু যদি অন্য কোনো